অতঃপর শতাধিক দরুদ ও সালাম বর্ষিত অর্পিত হোক সেই নবীর ওপর যিনার উদ্দেশ্যে এই সমগ্র জগতের সৃষ্টি, যে নবীর নাম সমস্ত নাম অপেক্ষা বেশি মিষ্টি, যে নবীর ওসিলাই আল্লাহর হুকুমে আকাশ থেকে জমিনে পড়ে বৃষ্টি, যিনি ইসলাম রবি প্রেমের ছবি নুরুন নবী, মা আমিনার লাল মুরুদ্দুলাল মক্কার হেলাল, আহমদ মুজতবা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর সকলে ভক্তি সহকারে বলুন আল্লাহুম্মা আমিন। শ্রদ্ধেয় সদামণ্ডলীগণ, জালসা শুনতে শুনতে এখন পর্যন্ত কিছু লোকের উঠে যাওয়া দেখে মনে হলো যেন স্কুলে ক্লাস চলতে চলতে টিফিন হলো। টিফিনের সময় যাদের নিকটে বাড়ি তারা বাড়ি খেতে যায়, আর দূর থেকে যে সমস্ত ছেলে মেয়েরা পড়তে আসে ওরা বাটিতে ভরে আনে, ওটাই খায়। ওনাদের বাড়ি বোধহয় নিকটে, তাই খেতে গেলেন, আর আপনারা বাটিতে ভরে নিয়ে এসছেন, তাই বসে আছেন। সময় বেশি নেই, সময় বেশি নেই, ওয়াক্ত কি কিল্লত হ্যায়, ওয়াক্ত কি কিল্লত হ্যায়। এটা সন্ধ্যা থেকে এখন পর্যন্ত সবাই শুনতে শুনতে এলেন, আর বলতে বলতে আমরাও গেলাম। কিন্তু আমি সময় কম এটা বলবো না, তার কারণ যার যতটুকু সময় আল্লাহর তরফ থেকে নির্ধারণ করা আছে সেই সময় মোতাবেকই থাকবে, না ওখানে কমবে না বাড়বে। যেটা নির্ধারণ করা আছে, নির্দিষ্ট করা আছে, সেটার উপরে কাউরির কলম চলেনি, চলে না, চলবে না। কোরআনের বিরুদ্ধে কোনো আশিকে রসুল পূর্বে বলেনি, বর্তমানে বলে না, ভবিষ্যতে বলবে না। নবীর যারা দিওয়ানা হবে তারা আপনার নারে দোজখে যায়নি, যাই না, যাবে না। আল্লাহ তাআলার অশেষ করুণা, মেহেরবানি, ওখানে আলাদা টিম আছে, কম আছেন যুবকের দল, বাচ্চা ছেলে বেশি আছে। আমি খুব ল্যাতড়া কথা বলবো না, বা খুব জড়তার মধ্যেও বলবো না, একদম পরিষ্কার, আয়রন মুক্ত, স্বচ্ছ, উজ্জ্বল এবং ঝাপসা যারা দেখতে পাই তারাও দেখতে পাবে, এইরকম বলবো আমি বাক্য। আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে ঘোষণা করলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। দিন শব্দটা আপনারা শুনেন, আমরাও বলি, কিন্তু দিন বানানের ক্ষেত্রে তফাৎ হওয়ার জন্য তর্জমাই তফাৎ হয়। দাল, ইয়া, নুন, এই তিনটি অক্ষর যোগ হয়ে যে শব্দটা তৈরি হয় দ্বীনুন, তার অর্থ বাংলা হলো ধর্ম। আর ইয়া ছাড়া শুধু দাল আর নুন, দাল নুন জের দিন, এই দিন শব্দের অর্থ বোঝায় সূর্য উঠলে যে আলো দেখা দেয়, ওকে যে দিন বলিস সেই দিন। আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাদ-দীনা, নিশ্চয় ধর্ম, ইনদাল্লাহ, আল্লাহর নিকটে, আল ইসলাম, সির্ফ ইসলাম, শুধুমাত্র ইসলাম, কেবলমাত্র ইসলাম। আল্লাহ পাক রব্বে কায়নাতের নিকটে গ্যারান্টেড
রেজিস্ট্রেশন প্রাপ্ত, অনুমোদন প্রাপ্ত যেটা ধর্ম, সেই ধর্মের নাম হলো ইসলাম। এই ইসলাম ধর্মে যারা দীক্ষিত, এই ইসলাম ধর্মের ছায়াতলে যারা অ্যাডমিশন প্রাপ্ত, তাদেরকেই বলা হয় মুসলমান। আর যারাই মুসলমান, তাদের মূল মন্ত্র হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দেখেন, নবীর প্রতি দরুদ পড়লেন। কিতাবের মধ্যে লেখা আছে যে নবী পাকের নাম যখনই তোমরা শুনবে অথবা লিখবে কিংবা বলবে, তখনই নবীর প্রতি দরুদ পড়বে। সারা জীবনের মধ্যে নবীর প্রতি দরুদ পড়া একবার ফরজ। অল লাইফে, সারা জীবনে একবার নবীর প্রতি দরুদ পড়া ফরজ। আর যখন যখন নবীর নাম শুনবেন, তো দরুদ পড়া ওয়াজিব। যখন থেকে বসে আছেন এখন পর্যন্ত কয়েকবার নবীর নাম শুনলেন। এই এক মজলিসে বসে, এক মাহফিলে বসে যতবার নবীর নাম শুনবেন, ততবারই কি দরুদ পড়া ওয়াজিব? না, বলছে প্রথম একবার নাম শোনা মাত্রই দরুদ পড়া ওয়াজিব। আর বাকি যত শুনবেন নবীর প্রতি দরুদ পড়া মুস্তাহাব। কথা বলিও না বাবু। একটি ইবাদত আমরা করি, সেই ইবাদতটির নাম হলো নামাজ। এই নামাজ শব্দটি হচ্ছে ফার্সি ভাষা। আরবি ভাষায় নামাজকে বলা হয় সালাত। যদিও ওয়াও আছে, কিন্তু আলিফের দিকে খিচা হয়। ওখানে গ্রামার আছে, ওটা আপনারা বুঝবেন না। তো সালাত শব্দের অর্থ হলো নামাজ। কিন্তু এটাতেই আপনারা দাঁড়িয়ে থাকিয়েন না। সালাত শব্দের অর্থ শুধু নামাজই হয় তা কিন্তু নয়। সালাত শব্দের অর্থ কোনো কোনো জায়গায় বাক্য বিশেষে রহমতের তর্জমা বোঝায়। সালাত শব্দের দ্বারাই কোনো সময় মাগফিরাতকে বোঝায়। সালাত শব্দের দ্বারাই কোনো সময় দুয়াকে বোঝায়। সালাত শব্দের দ্বারাই কোনো সময় দরুদকে বোঝায়। এবং কোনো কোনো জায়গায় কোনো কোনো সেন্টেন্সে সালাত শব্দের অর্থ নামাজ ব্যক্ত হয়। এই নামাজ ফরজ হওয়ার জন্য তিনটি শর্ত আপনারা বুঝেন। যেনারা উড়িষ্যা থেকে এসছেন, ওনাদের কথা আমরা বুঝবো, কিন্তু আমাদের কথা ওনারা বুঝবেন না। ওনাদের কথা আমরা বুঝবো, কিন্তু আমাদের কথা ওনারা বুঝতে পারবেন না। তার মানে আমরা হচ্ছি টু ইন ওয়ান। আমাদের মধ্যে দুটো গুণ আছে, একটা গুণে ভূষিত নয়। আমরা বহু গুণে গুণান্বিত এবং বহু হুসুসিয়াতে ভূষিত। যাই হোক, বলছিলাম নামাজ ফরজ হওয়ার জন্য তিনটি শর্ত। এক নাম্বার শর্ত হচ্ছে মুসলমান কা হোনা, মুসলমান হওয়া। যারা বহুত আগে থেকে পীরের মুরিদ হয়ে গেছেন কিন্তু এখনো নামাজ পড়েন না, তাদেরকে আমি বলছি নামাজ ফরজ হওয়ার জন্য এক নম্বর শর্ত হলো মুসলমান কা হোনা। আপনি যদি নামাজ না পড়েন, তাহলে আজকেই বিছানায় শুয়ার টাইমে চক্ষুদয় বন্ধ করে আপনি ভেবে দেখবেন যে মুসলমান হয়েছেন কিনা। দুই নাম্বার শর্ত বলছি, নামাজ ফরজ হওয়ার জন্য বালিগ কা হোনা, সাবালক হওয়া।
বয়সপ্রাপ্ত হওয়া। এই কারণে যারা নাবালক জুনিয়র তাদের জন্য নামাজ ফরজ নয়। আপনারা যারা ছেলের বাপ মেয়ের মা হয়ে গিয়েছেন অথচ নামাজ পড়েন না, আপনি বিচার করবেন যে সাবালক হয়েছেন না হননি। 3 নাম্বার শর্ত হচ্ছে আকিল কা হোনা, আকলমন্দ কা হোনা, বিবেক সম্পন্ন হওয়া, জ্ঞান প্রাপ্ত হওয়া। এর জন্য যারা ম্যাড, পাগল, মস্তিষ্ক বিকৃত, কথা বলিও না, স্টেজে কোনো কথা চলবে না। যতক্ষণ আমি বলবো শুধু আমি বলবো, কাউরির শুনতে আমি আসিনি, আমি বলতে এসেছি। আকিল কা হোনা, 3 নম্বর শর্ত হচ্ছে আকলমন্দ কা হোনা, আকলমন্দ হতে হবে, বুদ্ধি সম্পন্ন হতে হবে। যারা পাগল তাদের উপরে নামাজ ফরজ নয়। যারা নামাজ পড়েন না, আপনি কি বুদ্ধি সম্পন্ন না পাগল, ওটা আপনি হাসপাতালে যাবেন, যে চিকিৎসা করবেন, আমি বলবো। লাস্ট কথা, ফিনিশিং কথা শুনেন। বহু ওলামায়ে কেরামদের নিকট থেকে বক্তব্য শুনেছেন, বাপ যখন মুরব্বী হয়, মা যখন বুড়িয়ে যায়, তখন সেই বাপ এবং মা দুইজন মিলে বৌমার ঘাড়েও ইলজাম চাপাই, বেটার ঘাড়েও দোষ চাপাই। বেটা আমাকে দেখতে পারে না, বৌমা আমাকে খেতে দেয় না। আমি 100 বার বলবো তারা দোষী, তারা মুজরিম, তারা আসামি। কিন্তু তাদের আসামি হওয়ার আগে আপনি কি সঠিক কাজ করেছেন না করেননি, ওটা ভেবে দেখবেন। আমি একটা মেসেজ দিচ্ছি, শরিয়াতের মসলা, যখন ছেলের বয়স 7 বছর হবে, ধ্যান দিয়ে শোনেন, আমি সুরবল করব না। অনেকে আমাকে বলে জীবনী বক্তা, আমি জীবনীও জানি, মরণীয় জানি, কোনোটা না জানালাই। তবে যখন যেটা মৌকা পাই তখন সেটা বলি। এক কথায়, যে ঘাটে মাছ পাওয়া যায় সেই ঘাটে ছিপ ফেলি। ছিপ বুঝেন? ছিপ, ছিপের যে একটা বনশি থাকে, ওই বনশিতে টোপ গাঁথা থাকে, ওটাই মাছে খায়। কিন্তু দড়িটা বা রশ্মিটা বা ওই সুতোটা পানিতে ডুবে থাকলেও যিনি ফিশার, মাছ ধরছেন, তার চোখ কিন্তু টোপের দিকে নয়, ফাতার দিকে। ফাতা বুঝেন? কি বলেন আগে? ফাতাই তো বলেন যেটা ভাসে। আচ্ছা, ফাতা যেটা ভাসছে, ভিতরে মাছ টোপ খাচ্ছে, তো ফাতাটা হিলবে বা ডুববে, তখনই ছিপটা ধরে টান মারতে হবে। যে ফিশার মাছ ধরতে বসেছে, সে যদি ছিপ ফেলে দেয় আর এই দিকে তাকিয়ে থাকে, ফাতার দিকে না তাকায়, মাছ ধরতে পারবে? মাছ ধরার জন্য ফাতা দেখতে হয়, আর বক্তার বক্তব্য শোনার জন্য বক্তার মুখ দেখতে হয়। যদি বক্তার মুখের দিকে না তাকান তাহলে বক্তব্য বুঝতে পারবেন না। তার কারণ সব কথা মুখে হয় না, বাক্যের দ্বারাই হয় না। কিছু এমন কথা আছে ইঙ্গিত ইশারাতেও হয়, চোখের ইশারায় হয়, হাতের ইশারায় হয়, ভরুর ইশারায় হয়, নাকের ইশারায় হয়, দাঁতের ইশারায় হয়, ভাবভঙ্গিতে হয়, মাথা হিলিয়ে হয়। ছোট্টবেলায় যখন ভাত খেতে বসতাম আমরা ভাই বোনরা এক লেতড়ে, আমার মা ভাত বেড়ে দিত, অর্ধেক খাওয়ার পর জিজ্ঞাসা করত, আর লিবি? আমার মেজ বোন, মানে আমার পরে, ও মুখে বলতো না, মা রেগে যেত, ভাত লিবি? তো মা রেগে গিয়ে বলতো, মুখে কথা বলতে পারিস না? আমি বলতাম যে মা, মাথা হিলিয়ে দেওয়া এটাও একটা কথা, মানে ও লিবে না। আর কোনো সময় যখন লেওয়ার ইচ্ছা থাকতো, আর ওকে জিজ্ঞাসা করতো, ভাত লিবি? আচ্ছা, মা যদি ওর মাথার দিকে না তাকাই তাহলে বুঝতে পারতো যে লিবে কি লিবে না। ভাত বেড়ে দিতে গেলেও যারা খাবে তাদের চোখ মুখের দিকে তাকাতে হবে।
আপনারাও জালসা শুনতে এসছেন, বক্তার হাতে মুখে চোখ মুখের দিকে তাকাতে হবে, এদিক সেদিক তাকালে হবে না। বলছিলাম শরীয়তের বিধান নোট করে নিয়ে যাবেন। বহুত ইতিহাস চর্চা করেছেন, বহুত পেপার পড়লেন। অনেক লোক জিজ্ঞাসা করছে, মাওলানা আপনার বাড়ি তো মুর্শিদাবাদ, তো বাবরি মসজিদ হয়েছে না হয় না? আমি ওকে বললাম, তোমাদের গাতে নামাজি বাড়ছে না বাড়ে না? মসজিদ হয়েছে না হয় না খবর খুব, কিন্তু তুমি নামাজ পড়ছো না পড়ো না এই রিপোর্ট নাই। তোমার বাড়িতে নামাজি বাড়ছে না কমছে এই খবর নাই। মসজিদ বাড়িয়ে দেওয়া, মসজিদ নির্মাণ করা, মসজিদ 2 তলা 3 তলা করা, 5 তলা 6 তলা করা, 7 তলা 8 তলা করা, এটা বাহাদুরি নয়। বাহাদুরি তো হচ্ছে 5 ওয়াক্তের নামাজ পড়া। নামাজ পড়ার জন্য মসজিদ শর্ত নয়। নামাজ পড়ার জন্য যদি বলো আল্লাহর পয়গম্বর হাবিবে কিদ্দেগার শেহনশাহে জিওয়াকার মক্কার সরকার মদিনার তাজদার পাপীদের উদ্ধার আহমদে মুস্তাফা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুইলাত লিয়াল আরদা মসজিদা। হে দুনিয়ার লোক শোনো, আমার বা আমার উম্মতের জন্য গোটা পৃথিবীর জমিনকে আল্লাহ মসজিদ বানিয়ে দিয়েছে। তুমি যেখানেই নামাজ পড়বে সেটাই তোমার জন্য মসজিদ, যেখানেই সাজদা করবে সেটাই তোমার জন্য মসজিদ। মসজিদকে মার্বেল দিয়ে চগাইতে হবে কোনো শর্ত নাই, মসজিদকে চকচকে করতে হবে এটা শর্ত দেওয়া হয়নি, মসজিদে টাইলস বসাতে হবে এটা আপনার দায়িত্ব দেওয়া হয়নি, মসজিদকে রং চঙে করতে হবে এটা আপনার জন্য শর্ত রাখা হয়নি। শর্ত দেওয়া হয়েছে নামাজ পড়ার জন্য মসজিদ চিকুন পরে করিও, আগে মনটাকে চিকুন করো। তুমি মসজিদকে ঝাকাস পরে করো, আগে দিলটাকে ঝাকাস করো, আগে কলবটাকে ময়লা মুক্ত করো। যদি তোমার মনের মধ্যে ময়লা থাকে, মনের মধ্যে হিংসা থাকে, মনের মধ্যে সুদ খাওয়ার যদি ময়লা থাকে, তাহলে তোমার দারিয়াপুর তো দারিয়াপুর, কাবা শরীফের বারান্দাতেও যদি নামাজ পড়ো সেই নামাজও কবুল হবে না। আর মন যদি পরিষ্কার থাকে, দারিয়াপুরের ধারটিতে মাটির ওপরে পাটি বিছিয়ে নামাজ পড়বে, কসম খোদা সেই নামাজ কবুল হয়ে যাবে। নামাজ পড়ার জন্য পয়গম্বর বলেছেন, নামাজ আমার পয়গম্বর নিজেও পড়েছেন, লোককেও পড়তে বলেছেন। আর আজকাল আমরা বক্তা যারা বেশিরভাগ বলি বেশি করি কম। बोलने वाला बहुत करने वाला कम, काइल तो बहुत है लेकिन आमिल की कमी है। बोलने वाला পাবেন বক্তা সবাই, বক্তা সবাই, শ্রোতাও অনেক, কিন্তু আমল করনে ওয়ালার বহুত কমি হয়ে গিয়েছে। শুনুন, আজকে গোটা ভারতবর্ষ নয় গোটা বিশ্বের ইতিহাস বলছি, যেদিকে তাকাবেন সেই দিকেই মুসলমানদের গর্দনকে ধরে নিচে নামিয়ে দেওয়া হচ্ছে। এখন তো বিশ্বে কোটি কোটি মুসলমান, তাও মুসলমানদের মাথা নিচু হচ্ছে। এমন একটা সময় ছিল মাত্র 72 জন মুসলমান ছিল, তারপরেও তাদের মাথা উঁচু ছিল। কারণ একটাই, যে তখন তাদের দিলে হুব্বে রাসূল ছিল, মুহাব্বতে নবী ছিল, খাশিয়াতে খোদা ছিল, আল্লাহর ভয় ছিল, নবীর প্রেম ছিল। এখন না আল্লাহর ভয় আছে না নবীর প্রেম আছে, কিছুই নাই, শুধু মুখে আমরা মুখে খুব তাকবীর লাগালেন, কিন্তু জুয়ান ছেলেকে বুঝি দাড়ি রাখো, দাড়ি রাখা সুন্নাতে মুআক্কাদা, দাড়ি চেঁচে ফেলা হারাম, তখন দেখবেন ওর পাত্তা পাওয়া যাবে না, ওর পাত্তা। হাই রে হাত চুমা হুজুরের, মুফতি সাহেব পেয়েছে হাত চুমে মনে হচ্ছে কামড়ে খাবে। হুজুর মুফতি নিজামুদ্দিন সাহেব এসেছেন আশরাফিয়া থেকে, তো সুবহানাল্লাহ, ছেলেকে ঝাড়ুন দেওয়া, ছেলের মাকে ঝাড়ুন দেওয়া, তারপরে হাত চুমা কদমবুসি করা, শেষ নাই, খুব চুমো। চুমাতে আমি নিষেধ করছি না, কিন্তু এটাও শুনেন, মুফতি নিজামুদ্দিন সাহেবের হাত চুমবেন ভালো কাজ, আমাদের জিয়াই সাহেবের হাত চুমবেন ভালো কাজ,
আমাদের শাহিরে ইসলামের হাত চুমবেন ভালো কাজ, হাফিজে কোরআনের হাত চুমবেন ভালো কাজ, তালেবুল ইলমদের হাত চুমবেন ভালো কাজ, মুফতিদের হাত চুমবেন ভালো কাজ, মুহাদ্দিসের হাত চুমবেন ভালো কাজ, কোন বুজুর্গ ব্যক্তির হাত চুমবেন, কদমবুসি করবেন, খুব ভালো কাজ। কোন পীরের তরিকাতের হাত চুমবেন, কদমবুসি করবেন, খুব ভালো কাজ। কিন্তু আমি মেসেজ দেব, পীরের হাত চুমার আগে, তুমি মৌলবীর হাত চুমার আগে, তালবিলিমের হাত চুমার আগে, মুফতির হাত চুমার আগে, হাফিজে কোরআনের হাত চুমার আগে যদি পারো, বাড়ির ভিতরে তোমার মা আছে, মাকে সালাম দাও, মায়ের হাত চুমো। যদি পারো, বাড়ির ভিতরে তোমার বাপ আছে, বাপকে সালাম দাও, হাত চুমো। মায়েরকে সালাম দিয়ে মায়ের পায়ে চুম্বন দেওয়া জান্নাতের দরজায় চুম্বন দেওয়া। আমার নবী বলেছে। तकबीर, नारे रिसालत, अज़मते मुस्तफा, अज़मते। বলছিলাম বাপ সেই পয়গম্বর আকা মুস্তাফা আহমদ মুস্তাফা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, जिनके कमली वाला आका वाला है। कमली माने चादर, যে চাদর সাধারণত সাহাবায়ে কেরামরা স্পর্শ করার সুযোগ পেতেন না, সেই চাদরটাও তিনি সম্মান অর্থে তার দুধ মা হযরতে হালিমার জন্য বিছিয়ে দিয়েছেন। নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন, নবী আমাদেরকে তালকিন করে গিয়েছেন। বলছিলাম 7 বছর বয়স যখন আপনার ছেলের হবে, हजरत आपको समझ में नहीं आएगा, लेकिन कुछ कुछ आएगा, कुछ कुछ आएगा। যখন 7 বছর বয়সের ছেলে হবে, তখন তাকে তুমি সঙ্গে পিঠে নিয়ে বেড়াও, তুমি নামাজ পড়ো ওকে দেখাও, তুমি ওযু করো ওকে দেখাও, তুমি সাজদা করো ওকে দেখাও, তুমি রুকু করো ওকে দেখাও, তুমি কিয়াম করো ওকে দেখাও, আত্তাহিয়াত পড়ো ওকে দেখাও, সালাম ফিরাও ওকে দেখাও। তুমি করবে আর ও দেখবে। 8 বছর বয়স পর্যন্ত ট্রেনিং এর মধ্যে থাকবে, 9 বছর বয়স পর্যন্ত কোচিং এর মধ্যে থাকবে, 10 বছর বয়স পর্যন্ত ট্রেনিং এর মধ্যে থাকবে। 11 বছর বয়স প্রাপ্ত যখন তোমার ছেলে হবে, তখন তুমি তাকে নামাজের তৌরত তরিকা শেখাও, নামাজের তারবিয়াত দাও, নামাজের আরকান ও আহকাম শেখাও, নামাজের রুকন শেখাও, নামাজের সিস্টেম শেখাও, নামাজের তারবিয়াত শেখাও, নামাজের নিয়ম শেখাও, নামাজের বিধান শেখাও, নামাজের কানুন শেখাও। 12 বছর বয়স যখন পূর্ণ হয়ে যাবে, তখন তুমি ছেলেটাকে নামাজ পড়ার জন্য তাকিদ করো, নামাজ পড়ার জন্য হুকুম দাও। যদি না পড়ে তাহলে বকাবকি করো, তাতেও যদি নামাজ না পড়ে তাহলে ওকে মারো, ওতেও যদি নামাজ না পড়ে তাহলে আর খাবার বন্ধ করে দাও, তাতেও যদি নামাজ না ধরে ঘরে আবদ্ধ করে দাও, তাতেও যদি নামাজ না পড়ে তাহলে বাড়ি থেকে বার করে দাও। আপনারা যারা অভিভাবক আছেন, গার্জিয়ান আছেন, আপনার মালিক হয়ে বসে আছেন, একটা নিজের ছেলেকে এই সিস্টেমে আপনি নামাজ শিখিয়েছেন, বলতে পারবেন না হাসরের প্রান্তরে মহান বিচার দিবসে, যেই দিনের বিচারক শুধুমাত্র আল্লাহ, কোন নেতা নয়, কোন মন্ত্রী নয়, কোন উজির নয়, কোন ওজরা নয়, শুধুমাত্র আল্লাহ, সেই দিন আপনার ছেলেকে জিজ্ঞাসা করবে তুমি নামাজ কেন পড়োনি? আপনার ছেলে আপনার দিকে ইঙ্গিত করে দেখিয়ে দেবে, আল্লাহ নামাজ আমি পড়িনি, এর জন্য আমি দায়ী নয়, আমার বাপ দায়ী। আমি আসামি নয়, আমার বাপ আসামি। কেন? আমার বাড়ি দাঁড়িয়াপুর ছিল, বালিয়াডাঙ্গা যেতে বললো আমি চলে গেলাম, কালিয়াচক যেতে বললো চলে গেলাম, ওইদিকে আদিনা মসজিদ দেখতে যেতে বললো চলে গেলাম, সাদুল্লাপুর যেতে বললো চলে গেলাম, পান্ডুয়া যেতে বললো চলে গেলাম, কালিয়াচকের ওইদিকে মুথাবাড়ি যেতে বললো চলে গেলাম। দুটো ছাগল ছিল, চড়াতে যেতে বলেছিল, আমি গিয়েছিলাম। ঘাস কাটতে যেতে বলেছিল, আমি গিয়েছিলাম। মার্কেটিং করতে বলেছিল, আমি করেছিলাম। স্কুল যেতে বলেছিল, আমি গিয়েছিলাম। প্রাইভেট যেতে বলেছিল, আমি গিয়েছিলাম। টিউশনে যেতে বলেছিল, আমি গিয়েছিলাম। মাঠে খাবার নিয়ে যেতে বলেছিল, আমি গিয়েছিলাম। আল্লাহ তুমি বিচার করো, যে বাপ আমাকে যেখানে যেতে বললো সেখানে গেলাম, সেই বাপ যদি নামাজ পড়তে যেতে বলতো তাহলে আমি অবশ্যই নামাজও পড়তে যেতাম। কিন্তু সব করতে বলেছে, নামাজ পড়তে বলেনি। সব করতে বলেছে, নামাজ পড়তে বলেনি। এর জন্য দায়ী আমি যতটা, তার চাইতে বেশি দায়ী আমার বাপ।
আজকে ভাত দেয় না বলে বিচার ডাকছো, নামাজ পড়তে বলেছো বেটাকে, নামাজ পড়তে বলেছো মেয়েকে, কোন লজ্জায় মুখ দেখাবে হাসরের প্রান্তরে? হে বাবাজিরা, মা এবং বোনেরা, আল্লাহ তাআলা কোরআন পাকে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ এমন একটা পাওয়ার, এমন একটা শক্তি, এমন একটা স্পিরিট যে তোমাকে বেহায়াইর কাজ থেকে দূরে রাখে। নবী পাক বলেছেন, যারা নামাজি হয় তো নামাজি ব্যক্তিকে দেখলে আমার চোখ ঠান্ডা হয়ে যায়। নবী পাক বলেছেন, সুবহানাল্লাহ। নবী পাক বলেছেন, যারা নামাজি হয় নামাজিদেরকে দেখলে আমার চোখ ঠান্ডা হয়ে যায়। সেই নবী 5 ওয়াক্তের নামাজ আপনারা পড়েন, কয় ওয়াক্তের নামাজ পড়েন? যারা পড়েন তারা কয় ওয়াক্তের? 5 ওয়াক্তের। হযরত एक बात इन लोगों को बता रहे हैं, এই হুজুরকে বলবেন যে হুজুর একটু দোয়া করিয়েন, এই হুজুরকে বলবেন একটু দোয়া করিয়েন। হুজুর নিজামুদ্দিন সাহেব এসেছেন, মুফতি মিসবাহি সাহেব, সুবহানাল্লাহ, আশরাফি আর বড় মুফতি, গোটা ভারতবর্ষের মধ্যে একদম 1 নম্বরের মুফতি বর্তমানে। জি হ্যাঁ, বড় ইউনিভার্সিটি, একদম সুবহানাল্লাহ, মাসাইলে জাদিদ আর মুসান্নিফ। বর্তমান যুগে যে সমস্ত মাসলু মাসাইলের প্রয়োজন সেগুলোর আবিষ্কারক হচ্ছেন মুফতি নিজামুদ্দিন সাহেব। তিনাকে বলবেন হুজুর একটু দোয়া করিয়েন। কিন্তু আমি আপনাদেরকে একটা জায়গা দেখিয়ে দিচ্ছি, আপনি কেন লোককে দোয়া করতে বলবেন? আপনি দোয়া করবেন। আপনি কেন লোককে দোয়া করতে বলবেন? ওই জায়গায় চলেন, আপনি দোয়া করবেন। নামাজ যারা পড়েন তাদের জন্য বলছি, নামাজের শেষ বৈঠকে 3টি দোয়া পড়তে হয়। একটি দোয়াকে বলা হয় আত্তাহিয়াত, আর একটা হচ্ছে দরুদ শরীফ, আর লাস্ট মোমেন্টের দোয়ায়ে মাসুরা পড়েন না? আচ্ছা, আত্তাহিয়াতুতে কি পড়েন? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু। তারপরে কি পড়েন? জোরে বলেন তো। আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আজকে বর্তমানে এলাকায় বহু জায়গায় কিছু লোক পাবেন, মাওলানা দারিয়াপুরে দাঁড়িয়ে বলছেন, ইয়া নবী সালামু আলাইকা, নবী কি শুনতে পাবে? বালিয়াডাঙ্গা থেকে বলছেন, ইয়া নবী সালামু আলাইকা, নবী শুনতে পাবে? সালেপুর থেকে বলছেন, ইয়া নবী সালামু আলাইকা, নবী শুনতে পাবে? আপনি ওকে শিক্ষা দেন, বুখারী শরীফের উদ্ধৃতি দিতে হবে না, কোরআন শরীফের আয়াত তিলাওয়াত করে তাকে তর্জমা করেও বুঝাতে হবে না। এই হযরতকে আমি সালাম দিচ্ছি, ওই জায়গায় উনি আছেন, ওখানে বললাম আসসালামু আলাইকুম, ধ্যান দিয়ে বুঝেন আমার কথাটা, আসসালামু আলাইকুম। আমি ওনাকে মুখে সালাম দিলাম কখন? যখন আমার আকীদা থাকবে যে উনি শুনতে পান। আমার আকীদা প্রথম তৈরি হতে হবে। ইনি একটু আগে বললেন যে আকীদা সবচেয়ে বড় চিজ হয়, সবচাইতে বড় জিনিস হচ্ছে আকীদা। তো যে আমার আকীদা প্রথমত তৈরি করতে হবে যে উনি আমার সালাম শুনতে পান, তবেই তো আমি বলবো আসসালামু আলাইকুম। যদি আমার আকীদা থাকতো যে শুনতে পাই না, তাহলে আমি ওনাকে বলতাম আসসালামু আলাইকুম, হাত চাটতাম না। হাত ছেড়ে সালাম দিতে হয় কাকে? হাত ছেড়ে সালাম কাকে দিতে হয়? বুঝতে পারলাম না মনে হয়। হাতের ইশারা করে সালাম তাকে দিতে হয় যে ব্যক্তি শুনতে পায় না। মুখেও তালাফুজ করতে হবে, মুখে বলতে হবে আসসালামু আলাইকুম, কিন্তু হাতের ইঙ্গিতটা করতে হবে, তাহলেও বুঝতে পারবে যে উনি আমাকে সালাম দিলেন। যে ব্যক্তি শুনতে পায় তাকে সালাম দেওয়ার জন্য হাতের ইশারা করতে হয় না। যে ব্যক্তি শুনতে পায় না তার জন্য হাতের ইশারা করতে হয়। সারা জিন্দেগি তুমি নামাজ পড়লে, সারা জীবন নামাজ পড়ে আসছো, দারিয়াপুরের ধাক্কিতেও নামাজ পড়লে আত্তাহিয়াত পড়তে হয়। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। নামাজের ভিতরে নবীকে সালাম দিচ্ছি, হাতের ইশারা করলাম না, হাত চাটতে হলো না। তার মানে নামাজ মেসেজ দিচ্ছে যে তোমার সালাম মদিনাতুল মুনাওয়ারা থেকে আমার নবী শুনতে পায়। এর জন্য আলা হযরত বলেন, দূর ও নজদীক কে সুননে ওয়ালে ও কান, কানে লালে কারামত পে লাখোं সালাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবী শুনতে পায়, যার জন্য আসসালামু আলাইকা
আইয়ুহান নবী, হাত চাটতে হলো না, ইশারা করতে হলো না। তবে কেউ যদি প্রশ্ন করেন যে মাওলানা আমাদের ওই শফিকুল হাফিজ সাহেব আমাকে ফোন করলেন, আমি বাড়িতে ছিলাম, এখান থেকে মোটামুটি 55 কিলোমিটার বাড়ি, 55 কিলোমিটার দূরে আমার বাড়ি, উনি সালাম দিলেন। কেউ যদি প্রশ্ন করে মাওলানা সাহেবকে বা হাফিজ সাহেবকে যে হুজুর আপনি যে সালাম দিলেন মুয়াজ্জম সাহেবকে, উনি তো আছেন 55 কিলোমিটার দূরে, আপনার সালাম কি উনি শুনতে পাবেন? উনি উত্তরে বলবেন হ্যাঁ পাবেন। কি করে পাবেন? তো যে মানুষের তৈরি করা একটা যন্ত্র আছে, যন্ত্রের নাম হলো মোবাইল, আর মোবাইলের সঙ্গে টাওয়ারের কানেকশন আছে। তো এখানকার দেওয়া সালাম ওখান থেকে শুনতে পাবে টাওয়ারে। আর আমি আপনাদেরকে মেসেজ দিচ্ছি, দারিয়াপুরে দেওয়া সালাম মদিনা থেকে শুনতে পাবেন আমার নবী আল্লাহর দেওয়া পাওয়ারে। মোবাইলের সালাম শুনবে মানুষ টাওয়ারে, আর উম্মতের দেওয়া সালাম শুনবেন নবী খোদার দেওয়া পাওয়ারে। অনেকেই টাওয়ার তো মানে, কিন্তু পাওয়ার মানে না। টাওয়ার মানছে, পাওয়ার মানে না। এটা হচ্ছে দুর্বলতা, এটা হচ্ছে তাফরিক, এটা হচ্ছে তাফাউত, এটা হচ্ছে ডিফারেন্স, এটা হচ্ছে পার্থক্য, এটা হচ্ছে আপনার বিভিন্ন রকমের মতাদর্শী মানুষ। যাই হোক বাবাজিরা, কোরআন শরীফের মধ্যে হতে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। আল্লাহ তাআলা বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর নিকটে একটি ধর্ম, সেই ধর্মটির নাম হলো ইসলাম। কিছুক্ষণ আগে আমাদের শাইরে ইসলাম সাহেব মানকাবাত করছিলেন, নাতে রসুল গুনগুনালেন। তা আপনারা খুশি হয়ে, উনি ভালো কথা বলছেন, এর জন্য খুশি হয়ে 5 টাকা 10 টাকা ওনাকে নজরানা দিলেন না? দিলেন না? এটা দেওয়া ভালো না খারাপ? ভালো। ওনার দিলেন মানে দিল আফজাই করলেন, হিম্মত আফজাই হলো, ওনার হিম্মতটা বাড়লো যে না লোক আমাকে সাপোর্ট করছে, তাহলে আমি ভালো কাজ করছি, খারাপ কাজ করি না। বাবাজিরা, আজকে আপনাদের মাথায় আমি দেব যে মাদ্রাসাটার নাম শুনছেন, মাদ্রাসা গাউসিয়া হাবিবুর রহমান। হয় না, বাদ্যযন্ত্র হয় না, না আল্লাহর শানে বরখিলাফ কথা বলা হয় না, নবীর গুস্তাখি করা হয় না, নবীর বেয়াদবি করা হয় না, বরং ওইটা যদি একটা ঘর, ঘরের কথা শুনেন। মাদ্রাসা কাকে বলে? বিল্ডিং এর নাম মাদ্রাসা নয়, বাউন্ডারির নাম মাদ্রাসা নয়, মাদ্রাসা তার নাম যেখানেই পঠন পাঠন হয়, যেখানে শিক্ষা লাভ করা যায়, যেখানে বিদ্যা অর্জন করা যায়, সেটাকেই মাদ্রাসা বলে। পুকুর পাহাড়ে যদি শিক্ষা পাওয়া যায় সেটাই মাদ্রাসা, গাছতলায় যদি শিক্ষা পাওয়া যায় সেটাই মাদ্রাসা, মায়ের কোলে যদি শিক্ষা পাওয়া যায় সেটাই মাদ্রাসা, বাড়ির ঘরের ভিতরে যদি শিক্ষা পাওয়া যায় সেটাই মাদ্রাসা, দোকানের ভিতরে যদি শিক্ষা পাওয়া যায় সেটাই মাদ্রাসা, বাসের ওপরে যদি শিক্ষা পাওয়া যায় সেটাই মাদ্রাসা, ট্রেনের ওপরে যদি শিক্ষা পাওয়া যায় সেটাই মাদ্রাসা, জমির আলে যদি শিক্ষা পাওয়া যায় সেটাই মাদ্রাসা, খেলার ফিল্ডে যদি শিক্ষা পাওয়া যায় সেটাই মাদ্রাসা, একতলার নিচে যদি শিক্ষা পাওয়া যায় সেটাই মাদ্রাসা, দুতলার ওপরে যদি শিক্ষা পাওয়া যায় সেটাই মাদ্রাসা, দারিয়াপুরে যদি শিক্ষা পাওয়া যায় সেটাই মাদ্রাসা, মুর্শিদাবাদে যদি শিক্ষা পাওয়া যায় সেটাই মাদ্রাসা, মুরাদাবাদে যদি শিক্ষা পাওয়া যায় সেটাই মাদ্রাসা, হায়দ্রাবাদে যদি শিক্ষা পাওয়া যায় সেটাই মাদ্রাসা। আল্লাহর পয়গম্বর বলেন উতলুবুল ইলমা মিনাল মাহদে ইলাল লাহা, তোমরা শিক্ষা গ্রহণ করো মায়ের কোল থেকে মরা পর্যন্ত, যেখানে বিদ্যা দেওয়া হবে সেটারই নাম হলো মাদ্রাসা। আর ওই মাদ্রাসা সম্পর্কে শুনলেন, নবী বলেছেন আর মাদ্রাসা তো বাইতি, মাদ্রাসা হলো আমার ঘর। সেই এখানে কত সুন্দর, মোটামুটি 37 জন তালেবুল ইলম, কতগুলা ছেলে আছে এতিম, বাপ মরা, মা মরা, গরিব শ্রেণীর, যাদেরকে বিনা পয়সায় ফ্রি সার্ভিস দেওয়া হচ্ছে। সুবহানাল্লাহ, খুব জান্দ্রাল উপযুক্ত এখানে হাফিজে কোরআন হয়। একটা মেসেজ শুনেন, হাসরের প্রান্তরে এই যে নাকিব সাহেব এসছেন, শাইরে ইসলাম সাহেব এসছেন, আমি এসছি, আপনারাও এসছেন, হাসরের প্রান্তরে একটা মজলিস হবে, হাসরের প্রান্তরে একটা মাহফিল হবে, সম্মেলন হবে, বিশ্ব ইজতেমা হবে, কনফারেন্স হবে। সেই সম্মেলনে কলেজের প্রফেসরকে আল্লাহ কিছু বলবে না, ইঞ্জিনিয়ারকে কিছুই বলবে না, ডক্টরেট করাকে কিছুই বলবে না, এমবিবিএস কে কিছুই বলবে না, ইডিয়েট কে কিছুই বলবে না, ব্যারিস্টার, কন্ডাক্টর, অডিটর, চিফ মিনিস্টার, প্রাইভেট মাস্টার, স্কুল মাস্টার, কাউকে কিচ্ছু বলবে না। সেই হাসরের প্রান্তরে যারা হাফিজে কোরআন হবে, আলিমে দ্বীন হবে, শরিয়তের উপরে আমল করা বা আমাল আলিম হবে, তাহাদেরকে আল্লাহ
নিজের নিকটে ডাকবে আর আল্লাহ তাআলা বলবে, হে হাফিজে কোরআন, হে আলিমে দ্বীন, তোমরা দুনিয়াতে কোরআন পড়েছো, আজকেও তোমরা কোরআন পড়ো, আমি আল্লাহ শ্রবণ করব। সবাই মিলে আমরা বলবো, ইয়া রব্বে কায়নাত, কোরআন তো দুনিয়াতে পড়েছিলাম, নজরানা পেয়েছিলাম, আজকে এখানে কোরআন পড়বো, তো আমরা কি পাবো? আল্লাহ বলবে, জান্নাতের দরজায় দাঁড়াও, আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহ কোরআনের সূরা পড়তে থাকো, জান্নাতের ভিতরে হাঁটতে থাকো, হাঁটতে হাঁটতে যত দূর পর্যন্ত তুমি কোরআন পড়ে জান্নাতকে ঘেরতে পারবে, ততটা জান্নাত তোমার নামে রেজিস্ট্রি করে দেওয়া হবে। বাবাজিরা, মেসেজ আছে হাদিসের মধ্যে। যা হোক, আপনাদের দারিয়াপুরে মানে এই জায়গাটায় মাদ্রাসা গাউসিয়া হাবিবুর রহমানে সুবহানাল্লাহ নাচ গান থিয়েটার হয় না, বরং হাফিজে কোরআন তৈরি করা হয়, তার সঙ্গে সঙ্গে আশিকে রাসূল তৈরি করা হয়। এই জায়গাটাতে আপনাদেরকে একটু সাপোর্ট করা উচিত। আমরা একটি জিনিস জানি, লি খামসাতুন উতফি বিহা হাল্লাল ওয়াবা'i ওয়াল হাতিমা আল মুস্তাফা ওয়াল মুরতাজা ওয়াবনাহুমা ওয়াল ফাতিমা। পাক পাঞ্জাতানের ওসিলা আমরা মানি, পাক পাঞ্জাতানকে চিনি এবং জানি, তাহাদের মহব্বত যদি অন্তরে থাকে আপনার বেড়া পার হয়ে যাবে।